রান্নাঘরটা পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে। এখানে আমি ফ্রিজিং করা মাংসটা ভিজিয়ে রাখলাম এবং সাথে হচ্ছে টক দইটাও দিয়ে দিলাম। অন্যদিকে আমি চাল ধুয়ে বসিয়ে দিয়েছি, কারণ আমি প্রতিদিন এরকম করি, একটা তরকারি কাটতে কাটতে অন্য একটা চুলায় ভাত হয়ে যায়। এদিকে আমি মাংস রান্না করার মশলাটা প্রসেস করে নিচ্ছি। এখানে আলু কেটে নিচ্ছিলাম, পেঁয়াজ রসুন যা যা লাগবে সবকিছুই কেটে নিচ্ছিলাম। আমাদের মাংস খাওয়ার মূল উদ্দেশ্যই থাকে আলু খাওয়া, কারণ আমরা মাংসের থেকে বেশি আলুটা পছন্দ করি। আমার হাজবেন্ড কখনোই বলবে না যে আমাকে এক পিস মাংস দাও, ও সবসময় বলবে যে আমাকে আরেক পিস আলু দাও। আমি যতটা না পছন্দ করি তার থেকে বেশি পছন্দ করে আমার হাজবেন্ড, এই জন্য আমি হচ্ছে মাংস রান্নার সময় আলুটা একটু বেশি করে দিই। ওইদিকে মশলা কাটতে কাটতে এইদিকে মাংসটা নর্মাল হয়ে গেছে। এখন আমি ওইটাকে ভালোভাবে কেটে নিব। আর এখানে আমি আমার আন্ডা বাচ্চাদের জন্য খাবারও তৈরি করছিলাম, যেটার কাটাকুটি ক্লিপ নিতে আমি একদম ভুলে যাই। আর এটা আমার সাথে সবসময় হয় যে কোনো বড় ভিডিও করতে গেলে সেটার কোনো না কোনো ক্লিপ আমার থেকেই যায়। এক হাতে সবকিছু সামলে উঠতে পারি না, মাঝে মাঝে দেখা যায় ভিডিও করতে গেলে অনেক টাইমে ওয়েস্ট হয়ে যায়। যেহেতু আমার অফিস থাকে সেই জন্য তাড়াহুড়া করে করতে যেয়ে আমার মাঝে মাঝে ক্লিপগুলো নিতে ভুলে যায়। তো এখানে আমি আলুটা ভেজে নিয়েছিলাম। আমি হচ্ছে মাংস রান্নার আগে আলুটা ভেজে নিই, কারণ ভেজে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর ওই তেলে হচ্ছে আমি এখন মাংসটা রান্না করে নেব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো হচ্ছে ব্লেন্ড করা মশলা। আর আমি সবকিছু একসাথে ব্লেন্ড করি। এখানে শুকনো মরিচ ছিল, পেঁয়াজ রসুন আদা জিরে অ্যান্ড ডাল ফল ছিল। মাংসে যা যা মশলা লাগে সবকিছু আমি পরিমাণ মতো দিয়ে একসাথে ব্লেন্ড করি। এর আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা খুব ভালো করে জানেন যে আমি কখনোই আলাদা আলাদা করে মশলাপাতি ব্লেন্ড করি না, সবকিছু একসাথে ব্লেন্ড করে একবারই দিয়ে দিই। একসাথে ব্লেন্ড করার কারণ একটাই, খুব তাড়াতাড়ি হয়ে যায়, শর্টকাট আর কি। যত তাড়াতাড়ি সম্ভব শর্টকাটে রান্না করার চেষ্টা করি। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন যে এগুলো তো প্রতিদিনের কাজ, ঘর ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো, রান্না করা, এগুলো তো প্রতিদিনের কাজ, সবাই করে। কিন্তু এটাও যে একটা কাজ, এটা মানতেই চায় না অনেক।